আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা মেকআপ ভিডিও করতেছি। তো সামনে আসছে হচ্ছে বসন্ত। তো অনেকদিন ধরে চাচ্ছিলাম যে একটা বসন্তের লুক ক্রিয়েট করার জন্য, বাট কোনো সেরকম ইভেন্টও ছিল না সামনে। আর হাইফাকে নিয়ে তো মেকআপ করা এত লং টাইম নিয়ে ইম্পসিবল। তো 2 দিন আগে আমার হাজব্যান্ডের কলিগ রুহিন ভাইয়ার ছেলে আমাদের আরিশ বাবার বার্থডে ছিল। তো আমি তো সুযোগ পেয়ে গেলাম যে যাক একটা ইভেন্ট পাওয়া গেল যেখানে আমি একটু শাড়ি পরবো, একটু বসন্তের একটা সাজ দিব। যেহেতু ইউকেতে এখন উইন্টার, প্রচণ্ড শীত, এই শীতে তো শাড়ি পরে বাইরে ঘুরে তারপরে যে বসন্ত উদযাপন করার কোনো ওয়েই নাই। এখানকার বসন্ত আসতে আসতে অনেক দেরি, আর আমার পক্ষে এতদিন ওয়েট করা সম্ভব না। আর যেহেতু বাংলাদেশে তো ফেব্রুয়ারিতেই বসন্তকাল চলে আসতেছে, তো এই জন্যই আর কি মনে করলাম যে ওয়েট না করে বসন্তের লুকটা ক্রিয়েট করেই ফেলি। আর আরিশ বাবার বার্থডের থিম ছিল হচ্ছে গোল্ডেন, আর গেস্টদের জন্য থিম ছিল হোয়াইট কালার। তো এই জন্য আমি সিলেক্ট করেছি হোয়াইট কালারের একটা শাড়ি। সেটার ভিডিও অলরেডি পেয়ে গেছেন আপনারা। তো হোয়াইট কালারের শাড়ির মধ্যে মাল্টি কালারের একটু লতা পাতা ফুল এইসব ছিল, একদম বসন্তকালে পরার মতোই পারফেক্ট একটা শাড়ি। তো ওটার মধ্যে ইয়েলো কালারের ফুলও ছিল। তো এই জন্যই আমি ঠিক করলাম যে ইয়েলো কালারের বিভিন্ন শেড দিয়েই আমি আই লুকটা করি। আর আমি যে শ্যাডো প্যালেটটা ইউজ করছি এটা হচ্ছে আলটিমেটার, আমি কিনছি শিন থেকে। তো এই টাইপের কালারফুল শ্যাডো প্যালেট আমার খুবই পছন্দ। আই লুকটা করতে আমার না অনেক টাইম লাগছে, মানে ইয়েলোর প্রত্যেকটা শেড একটু একটু করে ম্যাচ করে করে দেওয়া, আবার দেখতেছি যে ভালো লাগতেছে কিনা, আবার ঠিক মতো ব্লেন্ড করা, মানে অনেক টাইম কনজিউমিং ব্যাপার একটা। আর এই যে আমি মানে ভয়েস ওভার দিচ্ছি আর হাইফাই সাইড থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। আল্লাহ, আই মেকআপ করাটা যেন শেষই হচ্ছে না। এখন আমি ভয়েস ওভার দেওয়ার সময় বুঝতেছি যে লিটারালি কত টাইম লাগছে আমার। এই তো আইলিডের মেকআপটা অলমোস্ট শেষ। এখন আমি আইলাইনার দিব। এটা হচ্ছে ল্যাকমির আইলাইনার, সেই বাংলাদেশ থেকে কিনছিলাম। মানে আমি এত আইলাইনার ইউজ করছি, বাট এইটার মতো ভালো আমি এখন পর্যন্ত মানে পাই নাই। সিরিয়াসলি খুবই ভালো লাগে এই আইলাইনারটা, আমার এত সুন্দর ম্যাট একটা লুক দেয়। হাউএভার এটার ব্রাশটা আমার পছন্দ না, কারণ ব্রাশটা যে নরম, তো এই টাইপের ব্রাশ দিয়ে আমি আইলাইনার দিতে পারি না। তো এই জন্য কী করি, পুরানো একটা আইলাইনার পেন্সিল আমি সবসময় রেখে দেই, এইটা দিয়েই অ্যাপ্লাই করি। ফাইনালি আই লুকটা শেষ হয়েছে। এখন জাস্ট একটু মুখে কনসিলার দিয়ে নিব, যেখানে দাগ টাগ আছে, প্রচুর দাগ আমার মুখে, ক্যামেরার মধ্যে অতটা বোঝা যায় না। আবার সকালে উঠেই দেখছি যে কপালে, তারপর যে গালে পিম্পল, এটা অলওয়েজই হয়, এটা সব মেয়ের ক্ষেত্রেই হয়। মানে যেদিনই একটু সাজগোজ করা লাগবে সেই দিনই আর কি পিম্পল এসে হাজির। আচ্ছা, আপনারা কি হাইফার গান শুনতে পাচ্ছেন? ও অনবরত গান বলেই যাচ্ছে। এনিওয়ে, অনেকের কাছে মনে হতে পারে যে আমি এত দ্রুত মেকআপ করতেছি, মানে কোনো কিছুই বলতেছি না যে কোথায় কিভাবে কি অ্যাপ্লাই করলাম। অনেস্টলি স্পিকিং, আমি মেকআপ সম্পর্কে এত বেশি প্রো লেভেলের কিছুই জানি না, বা মানে আমি কাউকে কি বলবো, মেকআপ শেখানোর মতো সেই রকম জ্ঞানও আমার নাই। আমি জাস্ট মানে খুবই ফ্যাসিনেটেড সাজগোজের ব্যাপারে, এই কারণে আমি নিজের মতো করেই করি। কাউকে শেখানোর জন্য বা মেকআপ টিউটোরিয়াল টাইপের কোনো ভিডিও বানানোর মতো নলেজ আমার নাই। অ্যাকচুয়ালি আমি একটা মেকআপ এনথিউজিয়াস্ট, মানে আমার সাজতে অনেক ভালো লাগে, মেকআপ কিটস কিন্তু অনেক ভালো লাগে। তো মূলত এইখান থেকে ভিডিওগুলো বানানো, যে আমি কিভাবে সাজি, এইটা জাস্ট শেয়ার করার জন্যই আমি ভিডিওগুলো মেক করি অ্যাকচুয়ালি। আর আরেকটা কথা বলি, আমার মেকআপ শেখা হয়েছে হচ্ছে আমার ফ্রেন্ড নাবিলার কাছ থেকে। এর আগে আমি টুকিটাকি মেকআপ একটু করতাম, বাট মানে কি বলবো, যে এই এখন যেরকম শ্যাডো প্যালেট, তারপর হচ্ছে কনসিলার বা ফাউন্ডেশন ইউজ করে যে মেকআপ করার সাহসটা, এইটা আমার ছিল না। বাট যখন আমি ইন্টারে থাকতে হলে ছিলাম, তো তখন নাবিলা আমাকে মাঝে মাঝে সাজগোজ করে দিত। শুধু আমাকে না, অনেক ফ্রেন্ডকে, একদিন একটা ফ্রেন্ডকে বলতো আয় তোকে একটু সাজিয়ে দেই। তো এইসব দেখে দেখে না, মানে আমি একটু মানে সাহস পাইছি যে না, আই শুড ট্রাই। অ্যান্ড আমি প্রচুর মেকআপ টিউটোরিয়াল ভিডিওগুলো দেখি, মানে এগুলো সামনে আসলে আমার দেখতে হবে, মানে আমার দেখতে অনেক ভালো লাগে। আবার এই যে মেকআপ করার মতোই মানে রান্না বান্নার প্রতি আমার অনেক ফ্যাসিনেশন, মানে এই দুইটা জিনিস আমাকে সারাদিন করতে দিলে আমার কোনো ক্লান্তি নাই, আমি মানে নির্দ্বিধায় করে যাব। আমার তো একসময় মনে হতো যে আমার যদি ছোট্ট একটা পার্লার থাকতো, বাট এগুলো আমার আব্বু একদমই পছন্দ করে না, ইভেন আমাদের ফ্যামিলির কেউ এসব পছন্দ করে না। তো এই কারণে আর কি ওই অ্যাটেম্পটা নেওয়ার সাহস পাই না আমি।
এনিওয়ে আমার মেকআপ অলমোস্ট শেষ। এখন একটু হাইলাইটার দিব, যেহেতু রাতের প্রোগ্রাম, তো ইচ্ছা মতো হাইলাইটার দিচ্ছি। আমার হাইলাইটার অনেক পছন্দ, আসলে আমার সবই পছন্দ। আমার সাজগোজে যে কোনো জিনিসই পছন্দ, আমার অ্যাক্সেসরিজ অনেক পছন্দ, আমার জামা কাপড় জুতা, আমার সব কিছু পছন্দ, এই দুনিয়ার সব কিছুই আমার পছন্দ। এই তো এখন লিপস্টিক দিব, তারপরে শেষ। এই লিপস্টিকটাও আমি শিন থেকে কিনছি। তো লিপস্টিকটা দেওয়ার পরে মনে হলো কি যে আমার যেহেতু আই লুকটা একটু ইয়েলিশ, তো লিপস্টিকটার মধ্যে একটু অরেঞ্জি বা ইয়েলিশ একটা মানে ভাইব আনা উচিত। তো এর উপরে আমি আমার একটা অরেঞ্জ কালারের লিপস্টিক ছিল, সেটা একটু আমি ট্যাপ ট্যাপ করে দিয়েছি। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আমার মেকআপ শেষ, এখন হচ্ছে ইয়াররিং পরবো। এই ইয়াররিংটাও আমি শিন থেকে কিনছি। শিনে না সব কিছুই পাওয়া যায়, মানে এটা না থাকলে যে কি হতো আল্লাহ জানে। তো যাই হোক, এখন শাড়ি টাড়ি পরে রেডি যাচ্ছি আরিশের বার্থডেতে। তো বার্থডের ব্লগও আমার এখন এডিট করা হয় নাই, ওইটা এডিট করে আমি ছাড়বো কাল বা পরশু। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।